Hey guys, Assalamualaikum. Welcome to my another new video. So আজকে ভিডিওটা একটু চিন্তা করলাম যে এই শুক্রবার মেঘলা দিন কি করা যায়। তো ডিফেন্ডারটা নিয়ে অফরোডিং এ যাব। শুক্রবারে 300 ফিটে কিন্তু অফরোডিং করে যাদের এই যে ঢাকাতে 4 হুইলার গাড়ি আছে। সো একটা কমিউনিটি আছে। সো সবাই কিন্তু আমরা শুক্রবার এখানে আমি আগে আসতাম বাট অনেকদিন ধরে আসা হয় না, তো চিন্তা করলাম আজকে ডিফেন্ডারটা নিয়ে, যেহেতু মেঘলা দিন বাসায় থেকে আসতে একদম গাড়িটা মেখে শেষ, বিকজ রাস্তা অনেক নোংরা ছিল। তো এখন যাব ডিফেন্ডারটা নিয়ে। আর আমার ডিফেন্ডারটা আপনাদেরকে ভালো মতো দেখানোই হয় না কখনো, যে এটাতে আমি কি কি মডিফিকেশন করেছি। সো এটা আপনাদেরকে একটু দেখাতে চাই। ফার্স্ট অফ অল এটাতে আমি টায়ার লাগাইছি হচ্ছে 18 ইঞ্চি। বাংলাদেশে যেগুলো ডিফেন্ডার দেখেন এইটা এই সেম ডিজাইনের রিম, কিন্তু ওইটাতে রিম সাইজ 16 ইঞ্চি। সো আমি একটু মোটা চাকা লাগানোর জন্য 18 ইঞ্চি। আর আমি টায়ার লাগাইছি ইয়োকোহামা 285 285 মোটা 285 60 আর 18। সো চেষ্টা করছি মোটামুটি ডিফেন্ডারের যতখানি লুক দেওয়া যায়। তারপর আমার এখানে বোনেট লাগানো আছে, এটা ফাইবারের একটু উঁচা। তো এটার উপরে আমি অনেক দাঁড়াইছি শোতে, এটা কিন্তু কিছু হয় না, এটা কিন্তু লোহার না। তো এই জন্য ট্যাপ খাওয়ার কোনো চান্স নাই। আর আমার ল্যান্ড রোভারে আমি ইউবারটা লাগাইছি, এটা ভালোই লাগে। এটা লাগালে আসলে ডিফেন্ডারের লুকটা চেঞ্জ হয়। তারপর হেডলাইটের উপরে গ্রিল লাগাইছি। আর চেঞ্জ করার মধ্যে যেটাই চেষ্টা করছি একটু অরিজিনালের মধ্যে রাখার। আমার হচ্ছে বাম্পারটাও এগুলো অরিজিনাল। আর হচ্ছে আরেকটা জিনিস দেখাই, আমার চাকাটা কিন্তু একটু বডি থেকে বের করে আনা। তো এই জন্য আমি ইউজ করেছি হুইল স্পেসার। আমার এখানে ফুল 1.5 ইঞ্চি হুইল স্পেসার লাগানো আছে, যাতে করে বডি থেকে গাড়িটা একটু বাইরে বের হয়ে আসছে। 4টা চাকাতে আমার হুইল স্পেসার লাগানো আছে। আর আমার এটাতে আমি হচ্ছে 4টা সিটই কিন্তু এরকম বাকেট সিট লাগানো আছে। সো এটা কিন্তু অনেক কমফোর্টেবল। সো এই বাকেট সিটগুলোর জন্য আমি যখন বগুড়াতে যাই, গাড়িতে যখন জার্নি করি, বেসিক্যালি এই দেখেন আরামসে একটা করে কি ঘুম দেওয়া যায়, মানে কঠিন লেভেলের। তো যখন জার্নি করি এটা খুবই কমফোর্টেবল। আর এটার পিছনে এই লম্বালম্বি সিট লাগানো, তো এখানে কিন্তু অনেক মানুষই বসা যায়। এই তো মোটামুটি ডিফেন্ডার। আমার এই পিছনে বাম্পারটাও কিন্তু অরিজিনাল ডিফেন্ডারের। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, এটাই ছিল মোটামুটি গাড়ি। আর আমার গাড়িটার ইঞ্জিন দেখানো হয় না, আপনাদেরকে ইঞ্জিনটা দেখাবো। তো আমার এই গাড়িটার ইঞ্জিন হচ্ছে, এটা হচ্ছে ল্যান্ড রোভারের অরিজিনাল ইঞ্জিন, 2400 সিসি ডিজেল টার্বো। তো এটাতে আপনার মাইলেজ আমি ঢাকাতে অনেক বেটার মাইলেজ পাওয়া যায়। আমি যখন বগুড়াতে যাই, তো এটার মাইলেজ আমি 10+ পেয়েছি হাইওয়েতে, 10-এরও অনেক বেশি দিয়েছে। তো ডিজেল ইঞ্জিন মাইলেজ অলওয়েজ অনেক বেটার দেয়। তো ডিফেন্ডারও এই জন্য মাইলেজ অনেক বেটার দেয়। তো এখন আর বেশি কথা বাড়াবো না। কেউ যদি আমার গাড়িটা নিতে ইন্টারেস্টেড হন, এত কিছু দেখানোর এটাই হচ্ছে মূল কারণ। তো আমার ফেসবুকে আমার ইনবক্সে কমেন্ট করতে পারেন, আদারওয়াইজ স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে কন্ট্যাক্ট করেন, তাহলে সরাসরি বাসায় এসে আমার গাড়িটা দেখে আপনারা নিতে পারবেন। এখন একটু অফরোডিংয়ে যাব, বিকজ অনেক লেট হয়ে গেছে। আর বেশি কথা বাড়াবো না, এখন আসলে মেইন যে ভিডিওটা সেটা স্টার্ট করা যাক। লেটস গো। তো গাইস, এত চমৎকার একটা জায়গাতে চলে আসছি, আমাদের 300 ফিটে একদম নদীর পারে। সো আমি কিন্তু 300 ফিটে এর আগে অনেকবার আসছি, লেকের পারে ঘুরছি, বাট 300 ফিটে কখনো নদী দেখি নাই। এটা মেবি নদী, লেক না। সো এখানে অনেক কটা ব্রিজ আছে। সো খুবই চমৎকার একটা জায়গা, বা লেকও হইতে পারে, আই এম নট শিওর। আর এই জায়গায় অফরোডিং করতে আসছি, শুধু আমি এখানে না, অনেকগুলা গাড়ি আসছে। সো সবাই উঠে গেছে, 2টা গাড়ি আসেন, 2টা গাড়ি আবার ওখানে আটকা পড়ে গেছে। সো এটা আবার হচ্ছে আপনার ট্রাক্টর দিয়ে উঠাচ্ছে। সো ওই 2টা গাড়ি আবার ট্রাক্টর দিয়ে উঠাচ্ছে। সো মানে কি বলবো, অনেক জোশ লাগতেছে বিকালবেলা। সো অ্যামেজিং একটা ওয়েদার। আপনারাও 300 ফিটে ঘুরতে আসতে পারেন, কারণ আমার সব থেকে প্রিয় জায়গা ঢাকার মধ্যে 300 ফিট বেশি আসা হয়। তো এখন আমারটা দিয়ে কিছুক্ষণ অফরোডিং করবো, আপনাদেরকে দেখাবো। আর আবার যেটা বলছি, এই জিনিসটা সেল করার একটাই উদ্দেশ্য, যে সামথিং নিউ। যদি সেল করে দেই শেষে আমার একটা মায়া থেকেই যাবে। সো এই জন্য আজকে আসলাম অফরোডিং করতে। তো যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন, সো আবার আমি নাম্বার দিয়ে দিচ্ছি, কমেন্টে নাম্বার দিয়ে দিচ্ছি। সো এই নাম্বারে যোগাযোগ করে আমার এই গাড়িটা নিতে পারবেন। আর আমার পেজেও মেসেজ করতে পারেন যারা আর কি অথেন্টিক গাড়িটা নিতে যাচ্ছেন। সো এখন আবার অফরোডিং করবো, লেটস গো। সো গাইস, আপনারা ত্বকের যত্নে আপনারা গায়ে কিন্তু এঁটেল মাখি মাখতে পারেন, এই যে আমার মতো এঁটেল মাটি।
তো 300 ফিটে আজকে বিকালটা অনেক সুন্দর এনজয় করলাম। এই এত সুন্দর জায়গায় না আসলে হয়তো আজকের বিকালটা বাসায় কাটাইতে হতো। কালকেও মাওয়াতে গেছি, তো কয়েকদিন ধরে খুবই ঘোরাঘুরি হচ্ছে। তো আমার ভিডিওটা আজকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন। আপনাদের লাইক আমার দ্বিতীয় ভিডিওটা করার জন্য অনুপ্রাণিত করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।